মিষ্টি তৈরির কারিগরদের কেউ বলে মধুনাপিত, কেউ বলে হালুইকর, কেউ বলে ময়রা। সিরাজগঞ্জের ময়রারা ছানার জিলাপি নামের নামকরা মিষ্টি বানান তরল দুধের নির্ভেজাল ছানা দিয়ে। 3 চা চামচ ময়দা গোলানো হচ্ছে পানিতে। ময়দা গুলিয়ে গরম দুধে সাধারণত মেশানো হয় দুধকে আরও ঘন করার জন্য। ছানার জিলাপি বানাতে দুধ লাগে পর্যাপ্ত পরিমাণে। পাতলা সুতি কাপড়কে ছাঁকনি বানিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে গরম দুধ। গবাদি পশু পালনের চল এবং গরুর বাথান বেশি থাকায় সিরাজগঞ্জে দুধের উৎপাদন প্রচুর। দুধের যোগান বেশি থাকায় ময়রারা মিষ্টিও বানান বেশি। ছানা তৈরির জন্য গরম দুধটাই বেশি উপযোগী। সিরকা বা ভিনেগার, লেবুর রস কিংবা তেঁতুল জলের মতো অম্লধর্মী তরল গরম দুধে দিয়ে লাগাতার নাড়তে থাকলে দুধে ছানা কাটতে শুরু করে। দুধের জলীয় অংশ থেকে সারবস্তুকে ছিন্ন করা বা ছেনা হয় বলেই নামের ছানা বা ছানি। ভাস্কো দা গামা ভারতে আসার পর বাঙালিরা পর্তুগিজদের কাছ থেকে শিখেছে ছানা তৈরির এই কৌশল। উদ্ভাবন করেছে নানা ঘরানার রকমারি মিষ্টি। দুধের ৮৮% পানিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল ও ভিটামিনের নানা উপাদান দ্রবীভূত অবস্থায় থাকে। সিরকা বা লেবুর রসের সাথে রাসায়নিক বিক্রিয়ায় দ্রবীভূত সেই উপাদানগুলো থিতিয়ে পড়ে বা দলা পাকিয়ে জমা হয়। পানি ঝরিয়ে পাওয়া দলা পাকানো এসব উপাদানকেই ছানা বলি আমরা। এক লিটার দুধ থেকে সাধারণত আধা কাপের মতো ছানা পাওয়া যায়। দুধের এই ছানাকে সংস্কৃত ভাষায় বলে তক্রপিণ্ড বা তক্রকুর্চিকা। ইংরেজিতে কেউ বলে কার্ড চিজ, কেউ বলে কটেজ চিজ। দুধের এই ছানাই বেশিরভাগ মিষ্টান্নের মূল উপাদান। কড়াইয়ের পানিতে এবার পরিমাণ মতো চিনি, আকর্ষণীয় ঘ্রাণের জন্য এলাচ এবং তেজপাতা। নেড়েচেড়ে জাল দিয়ে বানানো হচ্ছে চিনির শিরা। ভাজার পর ছানার জিলাপি এই চিনির শিরায় ভিজেই রসালো হবে। উপাদানের অনুপাত ঠিক রাখতেই ওজন যন্ত্রের প্রয়োগ। প্রথমে পালা দুধের ছানার। ওজন 1 কেজি 650 গ্রামের মতো। এবার ময়দা 300 গ্রামের কাছাকাছি। থালার ওজন বাদ দিয়ে এবার চিনি। দেড়শো গ্রাম। সয়াবিন তেল। ময়দায় তেল ঢেলে জিলাপির খামি বানানোর পালা শুরু। এবার 150 গ্রাম চিনির সংযুক্তি।
খামিতে এখন যুক্ত হচ্ছে দুধের ছানা। খামির সিংহভাগটাই আসলে দুধের ছানা। খামির সাথে মেশাতে হয় খাবার সোডাও। ঠিকঠাক মতো এখন মাখানোর পালা। মাখানোটা যত ভালো হবে, ছানার জিলাপিও তত মোলায়েম ও উপাদেয় হবে। পানি দেয়া হচ্ছে পরিমাণ মতো। পানি দেওয়ার কারণ, মাখানো মণ্ডটা হতে হবে জিলাপি বানানোর উপযোগী, বেশি শুকনাও নয় আবার বেশি পাতলাও নয়। হ্যাঁ, জিলাপি বানানোর মণ্ড এখন তৈরি। ভাজার পর ছানার জিলাপি ভিজিয়ে রাখার জন্য চিনির শিরাও প্রস্তুত। অন্য সব জিলাপির মতো ছানার জিলাপি ভাজতেও তেল লাগে বেশি। মণ্ডের খানিকটা নেওয়া হয়েছে হাতের মোটা কাপড়ে। মোটাই কাপড়ের মাঝখানে আছে ফুটো। মুঠোতে রেখে চাপ দিলে ফুটো দিয়ে মণ্ড বেরোয়। আড়াই প্যাঁচের ঘূর্ণনে তৈরি হয় জিলাপি। জিলাপির শব্দটির উদ্ভব ফার্সি শব্দ জলব থেকে। জলব মানে পেঁচিয়ে পেঁচিয়ে চলা। এভাবে কুণ্ডলাকারে পেঁচিয়েই জিলাপির জন্ম। মাঝারি আঁচে জিলাপি এমনভাবে ভাজতে হয় যেন ওপর নিচ সব দিকে সমানভাবে ভাজা হয়। মোটা, চিকন, ছোট, বড় জিলাপি হয় নানা রকমের। আকার কিংবা গড়ন যেমনই হোক, সব জিলাপিরই আছে প্যাঁচ। হ্যাঁ, আড়াই প্যাঁচ না হলে জিলাপি হয় না, এটাই নিয়ম। ভাজা জিলাপির রং বাদামি হলে প্রথমে ঝরানো হয় বাড়তি তেল, তারপর ডুবিয়ে দেওয়া হয় চিনির শিরায়। আরবি বর্ণমালায় প নেই বলে জলেবি, জলেবিয়া, জালাবিয়া ও জিলেবি নামে এর পরিচিতি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং পশ্চিম ও দক্ষিণ এশিয়ায়। মধ্যযুগে ফার্সিভাষী তুর্কিরা জিলাপির রন্ধনশৈলী নিয়ে এসেছিল ভারতবর্ষে। স্থানীয়রা নাম দিয়েছিল জলভেল্লিকা ও কুণ্ডলিকা। কালক্রমে জলেবি ও জিলেবি থেকেই বাংলায় নামকরণ জিলাপি। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মতো মিষ্টান্নপ্রীতি বিশ্বের আর কোথাও নেই। মিষ্টি ছাড়া কোনো উপলক্ষ অনুষ্ঠানই পূর্ণতা পায় না এখানে। বাংলাদেশে জিভে জল আনা মিষ্টিগুলোর মাঝে অন্যতম মনোলোভা এক মিষ্টি সিরাজগঞ্জের মিহি প্যাঁচওয়ালা এই ছানার জিলাপি।